নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মুখের আড়ালে মুখোশ, যার নাম আলহাজ আব্দুল হক। চতুর এই লোকের রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে আঁতাত করে নানান অপকর্ম ও অনিয়মের পায়তারা। যিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে আঁতাত ও অর্থের মাধ্যমে 2 বার উপজেলা চেয়ারম্যান বনে যান। এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান সময়ে তিনি আওয়ামী দোসরদের পক্ষে দেশে নাশকতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগকে সংগঠিত করার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের সমমনা ও আওয়ামী দোসরদের নিয়ে গোপন বৈঠক সহ নানান পরিকল্পনা ও কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এতে সাধারণ জনগণ বিভ্রান্ত ও এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হচ্ছে। গত 16 অক্টোবর বৃহস্পতিবার রাত 7:30টার দিকে উপজেলার সরকারি স্বরূপকাছি কলেজ ছাত্র দলের দলীয় কার্যক্রম পরিচালনা ও তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সুটিয়াকাছি ইউনিয়নের নান্দুহার এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণার উদ্দেশ্যে যাওয়ার পথে একদল আওয়ামী সন্ত্রাসী গ্রুপ প্রায় 30 থেকে 35 জন মিলে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক এবং মনিরুলের নেতৃত্বে তাদের উপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। এতে সরকারি স্বরূপকাছি কলেজ ছাত্র দলের সদস্য মোহাম্মদ সিফাত আকন্দ, মোহাম্মদ ওহি ও তাদের অন্যান্য আরও কয়েকজন নেতাকর্মীরা গুরুতর আহত হয়। এ বিষয়ে সোমবার 20 অক্টোবর দুপুর 1:30টার দিকে সরকারি স্বরূপকাছি কলেজ ছাত্র দলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নেতাকর্মীরা উক্ত সংবাদ সম্মেলনে এই নাশকতা ও হামলার প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সরকারি স্বরূপকাছি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহান আকন, সদস্য মোহাম্মদ সিফাত আকন, সদস্য মোহাম্মদ ওহি সহ ছাত্র সংসদের অন্যান্য নেতাকর্মীরা জানান, ঘটনার পর গত 18 অক্টোবর নেছারাবাদ থানার ইনচার্জ বরাবর 8 জনের নাম উল্লেখপূর্বক আব্দুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ হাসানাত মাস্টার, মোহাম্মদ সগির আকন, মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ আকাশ মোল্লা, মোহাম্মদ রিয়াদ আকন, মোহাম্মদ ওমর আলী সহ অজ্ঞাত 30 থেকে 35 জনের নামে একটি অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনিয়ামিন বলেন, গত 18 অক্টোবর সহিংসতার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সবই ছাত্রদলের কর্মী, তাদের উপর আওয়ামী লীগের অতর্কিত হামলার আমরা বিচার চাই। মোহাম্মদ জিহাদ আকন, সরকারি স্বরূপকাছি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। আমরা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা রোড মার্চে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে আকনবাড়ি, ডাকনাম কুড়িল্লা বাড়ি, ওখানে পরিকল্পিতভাবে আগে থেকে আমাদের জন্য কিছু সন্ত্রাসী 30-35 জনের মতো উৎপেতে ছিল। আমাদের চলমান গাড়ি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে আমাদের অতর্কিত কোনো কিছু বুঝে ওঠার আগে আমাদের হামলায় দিকবিদিক করে ফেলেছিল। তাদের দেশীয় অস্ত্র দেখে আমাদের কাউন্টারে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমাদের আত্মরক্ষার সুযোগ পর্যন্ত ছিল না। আমরা হামলার শিকার হয়েছি, গাড়ি ভাঙচুর হয়েছে এবং যারা এদের নেতৃত্ব দিয়েছে, আব্দুল হক হাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং মনিরুল ইসলাম, এদের নেতৃত্বে এই ধরনের সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হয়। আর সামনে থেকে তাদের স্বয়ং স্পটে উপস্থিত থেকে হাসানাত স্যার, যার নামে বিষয় শিক্ষক নামে ট্যাগ আছে, সে এই ধরনের সন্ত্রাসীদের সাথে প্রকাশ্যে আমাদের উপর হামলা করেছে। আমরা এখানে আমাদের উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলে বিগত দিনগুলিতে ছাত্র দলের হয়ে আমরা যেভাবে মাঠ পর্যায়ে কাজ করেছি সেভাবে কেউ বানায়। আর আজকের এই দিনে এসে স্বৈরাচার পতনের পর আমাদের ছাত্র দলের ভাইয়েরা আমরা এখনো হামলা করবে এবং পুলিশ প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, এটা আমরা মেনে নেব না। এই জন্য আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমি বিনীত হাত জোর করে অনুরোধ করছি, আমাদের ভাইদের হয়ে 2-4টি কথা বলুন, জনসাধারণের কাছে এই কথাগুলো পৌঁছে দিন যে এখনো স্বরূপকাছির মাটিতে সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় কার্যক্রম পরিচালনা করছে এবং এদের প্রতিহত করা হচ্ছে না। কিসের কারণে, কেন হচ্ছে না তা আমরা জানি না। যদি প্রশাসন স্বীকার করে আমরা এগুলো পারবো না, আমরা আপনাদের সহায়তা অবশ্যই আমাদের জানাবেন। আমরা ছাত্রদল, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা আওয়ামী লীগ দুঃশাসনও ভয় করিনি, এখনো করি না। যথেষ্ট ছাত্রদল তাদের প্রতিহত করার জন্য, কিন্তু আমরা কোনো উচ্ছৃঙ্খল পদক্ষেপে যেতে চাই না। তাই জন্য আমরা প্রশাসনের আয়তায় কাছে সাহায্য প্রার্থনা করছি, ছাত্র দলের পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ।